হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নববর্ষ উপলক্ষে তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এলাম, মাটনের একটি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 8 কিলো মাটনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি আলু কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজ আমি কুচি করে কেটেছি, আর রসুন, আদা আর টমেটো দিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি টুকরো করে কেটে। তারপর আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নেব, সাথে কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর একটা পেস্ট করে নিলাম। আমি কিন্তু চুলা উনুনেই তরকারিটা বানাবো। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, তার মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে তুলে নেব। যে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। তারপর কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব, তার মধ্যে একে একে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু সময় ভেজে নেব আমি। তারপরে মাটনগুলোকে দিয়ে দেব, আর একে একে আমি মাটনগুলোকে দিয়ে দিচ্ছি কড়াতে। তো প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি একটু কষিয়ে তারপর দিয়ে দেব মশলাটা। তো এখানে আমি জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। তোমরা চাইলে মাংসটাকে আগে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি সেদ্ধ করে নিই, কারণ আমি মাংসটাকে একটু বেশি সময় কষাবো। তো আমি যতক্ষণে মাংস কষাবো ততক্ষণ মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবার ঢেকে দিলাম। তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর মাংসটাতে অনেক তেলও ছিল, তো তেল ছাড়ছে দেখতে পাচ্ছ। তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটোগুলোকেও একসাথে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নিলাম ভালোভাবে। আর মাটন হোক বা চিকেন, যত ভালোভাবে কষাবে ততই খেতে ভালো লাগবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষিয়ে নিচ্ছি মাটনটাকে। যতক্ষণ না মাটনটা ভালোভাবে সিদ্ধ হবে আমি ততক্ষণ কিন্তু ঢেকে দেব আর কষাতে থাকবো। আর ঢেকে দেওয়ার পর দেখো কিভাবে তেলটা ছাড়ছে। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করিনি আগে, তো এখন আমি মাটনের সাথে আলুগুলোকেও ভালোভাবে সিদ্ধ করে নেব। আগে শুধু আমি এমনি তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছিলাম। আর যেহেতু আমি মাটনটাকে চুলার উনুনে রান্না করছি, চুলার উনুনে রান্নাটা খেতে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তোমরা কে কে চুলার উনুনে রান্না খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমার বেশিরভাগ আমিষ রান্নাগুলো তোমরা দেখবে আমি উনুনের মধ্যেই করি। আমি গ্যাসের মধ্যে খুব কমই আমিষ রান্নাগুলো করি। চিকেন হোক, মাটন হোক বা মাছের কোনো আইটেম হোক, যাই হোক আমি চুলার উনুনেই রান্নাটা করি। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাটনগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করে নিলাম। জলটা তোমাদের আন্দাজ মতোই দেবে, এখানে আমি একটু ঝোল ঝোল করব তাই একটু জল দিয়েছি। তারপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা আর সানরাইসের মিট মশলা। তারপর আমি আরও একটু সময় ফুটিয়ে নেব তরকারিটা, তারপর নামিয়ে নেব। তো আবারও বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে বন্ধুরা, টাটা। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ নববর্ষ সবাইকে, টাটা।